জামাত ক্ষমতায় এলে অনেকটা সুবিধে পাবেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হবার মতো সম্ভাবনা ডক্টর ইউনূসের রয়েছে। তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন। তারেক রহমানকে পছন্দ করছেন বাংলাদেশের 47.5% মানুষ। জামাতে ইসলামীর শীর্ষ নেতা শফিকুর রহমান, এই শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান বাংলাদেশের 25.4% মানুষ। জামাতের এই শীর্ষ নেতা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের প্রভূত উন্নতি হবে বলে মনে করছে বাংলাদেশের একাংশ। 7.2% মানুষ চাইছেন শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলাদেশ মাঝে মাঝেই উত্তাল হয়ে উঠছে। ওসমান হাদিকে সামনে রেখে অনেকগুলো মানুষের আবেগ রয়েছে, তাই মাঝে মাঝেই বাংলাদেশ উত্তাল হয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝেও বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি চলছে, কারণ বিভিন্ন রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। তারেক রহমান ফিরে এসেছেন, শেখ হাসিনা উইসপারিং ক্যাম্পেইন করছেন ভারতবর্ষে বসে। তিনি বারবার তার আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আবার অন্যদিকে জামাত শিবিরটি কী করছে এবং সর্বোপরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কতটা নির্বাচনকে সুষ্ঠু অবাধ হতে দেবেন, এই প্রশ্নগুলোকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধু, পুরো প্রতিবেদনে চোখ রাখবেন এবং অবশ্যই আমরা চেষ্টা করব একটা একটা করে বিশ্লেষণ করে আপনাদের সামনে গোটা প্রতিবেদনটা রাখবার, যে ঠিক কী ভাবছে এই মুহূর্তে বাংলাদেশের এই মুহূর্তে আলোচনা এবং চর্চার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং নির্বাচন 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু অবাধ হওয়া। এ প্রসঙ্গে প্রথমেই আসি যে বিবিসি এছাড়াও প্রথম আলো এবং এছাড়াও আরও বিভিন্ন প্রতিষ্ঠান তারা একটি সমীক্ষা বা জরিপ চালালো বাংলাদেশে। সেই জরিপ কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। সেই জরিপের ফলাফল বা বাংলাদেশের 5 থেকে 5.5 কোটি মানুষের সঙ্গে কথা বলার ভিত্তিতে কোন দিকে সমীক্ষার ইঙ্গিত, এই মুহূর্তে নির্বাচন হলে কে কোথায় দাঁড়িয়ে সেটা আপনাদের কাছে আগে আভাস দেওয়ার চেষ্টা করব। আমরা আগেই বলেছিলাম যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বারবার চাইছেন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক, জামাত বাংলাদেশকে শাসন করুক এবং তিনি জামাত ক্ষমতায় এলে অনেকটা সুবিধে পাবেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হবার মতো সম্ভাবনা ডক্টর ইউনূসের রয়েছে। ফলে সেই পরিস্থিতিতে জামাত যেমন আলোচনায় রয়েছে, একই সঙ্গে আলোচনায় কিন্তু রয়েছেন তারেক রহমান, বিএনপি। এই তারেক রহমান 17 বছর পরে প্রত্যাবর্তন এবং আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ গ্রেটার প্ল্যান এবং সেটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ব, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। তারেক রহমানের এই কথাগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি 71-এর যারা শহীদ হয়েছেন তাদের আবেগকে ফুটিয়ে তুলেছেন, ওসমান হাদির আবেগকে ফুটিয়ে তুলেছেন, আবার জুলাই গণ অভ্যুত্থানের আবেগকেও ফুটিয়ে তুলেছেন। ফলে খুব টেকনিক্যালি তারেক রহমান কিন্তু খানিকটা এগিয়ে থেকে শুরু করেছেন। আবার যদি আপনারা এদিকে দেখেন, শেখ হাসিনা তিনি কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন ভেঙে পড়ার সময় নয়। এখন আওয়ামী লীগের প্রকৃত কর্মী সমর্থক যারা এই দুর্দিনেও দলের পাশে রয়েছেন তারা ঐক্যবদ্ধ হন এবং যেরকম আওয়ামী লীগের শীর্ষ নেতারা বার্তা দেবে সেই বুঝে আপনারা চলুন। এই মুহূর্তে আপনাদের কাছে জরিপের ফলাফল তুলে ধরব। আবার বলবো, প্রথম আলো, বিবিসি এছাড়াও বিভিন্ন সংবাদ সংস্থা যে সমীক্ষা করেছে তার একটি সম্পৃক্তকরণ দিশা আপনাদের সামনে দেব। এই মুহূর্তে বাংলাদেশের 47.5% মানুষ, আবার বলছি 47.5% মানুষ তারা চান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হন। তারেক রহমানকে পছন্দ করছেন বাংলাদেশের 47.5% মানুষ, যারা বলছেন যে তারেক রহমানই, যিনি এর আগে কোনো সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে দেশ থেকে বাইরে থেকেছেন, সম্প্রতি প্রায় 11-12 মাস ধরে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, ভিডিও কনফারেন্সে মিটিং করেছেন, প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন,
বিএনপির নেতাকর্মীরা যারা যারা বসে গিয়েছেন তাদেরকে উজ্জীবিত করেছেন, দেশে ফিরেছেন। এমনকি জিয়াউর রহমান বাবার সমাধিতে গিয়ে শপথ নিয়েছেন, এ বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে প্রগতিশীল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে নবগঠিত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আধিপত্যের বাদের বিরুদ্ধে বাংলাদেশ, এই বাংলাদেশ হবে নতুন প্ল্যানে তৈরি হওয়া, নতুন কৌশলে তৈরি হওয়া বাংলাদেশ। তাই তো 47.5% মানুষ বলছেন তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া তার এখন শুধু সময়ের অপেক্ষা। এরপরে যদি আমরা দেখি দ্বিতীয় জায়গায় কারা রয়েছে, দ্বিতীয় জায়গায় আবার বলবো প্রথম আলো, বিবিসি বাংলা, এছাড়াও আরও বিভিন্ন সংবাদ সংস্থার যে জরিপ, যে সমীক্ষা, তার ভিত্তিতে 25.4% মানুষ বলছেন শফিকুর রহমান, জামাতে ইসলামীর শীর্ষ নেতা শফিকুর রহমান, এই শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান বাংলাদেশের 25.4% মানুষ। তারা মনে করছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শিবির যখন ব্যর্থতার মুখে, সেই সময় জামাত কিন্তু মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছে এবং শফিকুর রহমানের ফেস অত্যন্ত ভালো। সংসদীয় রাজনীতিতে শফিকুর রহমান টেক্কা দিতে পারবেন তারেক রহমানকে, এবং জামাতের এই শীর্ষ নেতা দেশের প্রধানমন্ত্রী হলে দেশের প্রভূত উন্নতি হবে বলে মনে করছে বাংলাদেশের একাংশ। তাই তো 25.4% মানুষ এই মুহূর্তে বলছেন যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারেন শফিকুর রহমান। এরপর তৃতীয় সম্ভাবনায় যার নাম ঘোরাফেরা করছে, যার নাম কিন্তু একটা সময় প্রথম সম্ভাবনায় থাকছিল, কিন্তু অনেক পরিস্থিতি পাল্টে গেছে, পরিবর্তিত পরিস্থিতি হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি, আওয়ামী লীগ ফুল ফর্মে নামতে পারছে না বাংলাদেশে, যদিও তারা লকডাউনের মতো পন্থা নিয়েছিল, আন্দোলন করেছিল, পথে নেমেছিল, কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে লড়ার মতো বার্তা পায়নি। শেষমেশ কী হয় সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সমীক্ষা বা জরিপ বলছে যে 7.2% মানুষ চাইছেন শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে আসুক, এমন চাইছেন বাংলাদেশের 7.2%, 7.2% মানুষ চাইছেন তারা। আবার বলবো প্রথম আলো, বিবিসি বাংলা, এছাড়াও বিভিন্ন সংবাদ সংস্থা যে জরিপ চালিয়েছে, শেষ 15 দিনে প্রায় 5 থেকে 5.5 কোটি মানুষের উপর তারা কথাবার্তা বলে তাদের কাছে প্রশ্ন ছিল কাকে প্রধানমন্ত্রী দেখতে চান। সেই নিরিখে আমরা যেভাবে বললাম তারেক রহমান, সেই তারেক রহমান 1 নম্বরে, শফিকুর রহমান জামাতে ইসলামে তিনি 2 নম্বরে রয়েছেন, এবং 7.2% মানুষের রায়ে বা মানুষের ইচ্ছা যে আবার শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হোক এবং বাংলাদেশ যে উন্নয়নের পথে চলছিল, যে উন্নয়ন আটকে গিয়েছিল, পদ্মা সেতুর মতো বাংলাদেশ ছড়িয়ে পড়ুক বিশ্বের দরবারে শেখ হাসিনার হাত ধরে, এমনটা চাইছেন 7.2% মানুষ। প্রিয় দর্শক বন্ধু, আমরা শুধু দিশা জরিপ সমীক্ষার ফলাফল আপনাদের সামনে রাখলাম। আসলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হলে সেই ফলাফল কি হয় তার দিকে আমাদের নজর থাকতে হবে। এবং এনসিপির কথা আমরা এখানে বললাম না, কারণ এনসিপির এই জরিপ হয়েছিল, এনসিপির পক্ষে সেভাবে কোনো মতামত যায়নি। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির কোনো নেতাকে দেশের মানুষ এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেখতে চাইছেন না। যাদের নাম 3 জনকে নিয়ে চর্চায় রয়েছে, তারেক রহমান, শফিকুর রহমান, শেখ হাসিনা, সেই 3টি চর্চায় থাকা নাম, যে নামগুলোর ওপর বুথফেরত সমীক্ষা বা দিশা বা জরিপ হয়েছে, সেই জরিপে আমার ফলাফল আপনাদেরকে জানালাম। এবার দেখার 12 তারিখের নির্বাচন কতটা সুষ্ঠু অবাধ হয় এবং মানুষ সত্যিই কাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়। একদিকে তারেক রহমান, একদিকে শফিকুর রহমান, আর মাঝখানে শেখ হাসিনা। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের বিশেষ কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তী কোনো এপিসোডে। কিন্তু যেভাবে আপনারা মন্তব্য করছেন, যেভাবে আপনারা আমাদের পাশে রয়েছেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, অবশ্যই আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনায় কোনায় থাকা গুরুত্বপূর্ণ এবং প্রকাশ্যে না আসা খবর আপনাদের সামনে প্রকাশ করার। ধন্যবাদ।